সরকার করছে এটা কি? সরকার কি করছে ভাই? সরকার কি থামানোর চেষ্টা করছে? কালকে আবার আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে। সরকার কি করতেছে? হাসিনা মন্দ, হাসিনা খারাপ মানলাম, ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম। এটা তো ডিক্লেয়ার দিয়ে তারা আসছে। ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে? ভাই এটা একটা নাশকতা স্ট্রেট। দেশে একটা গভর্নমেন্ট আছে, শুনেন, 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় একটা হুজুগ ছিল, ওই সময় মানুষের একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, শেষ হয়ে গেছে। মামলা হলো কেন বলেন তো আপনি? এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে কেন? মামলা হওয়ার কোনো দরকার আছে? বলে দিলেই পারে, ও দেশে আসলে পাঠিয়ে দিয়ে দেবো। মামলা করতে হবে কেন? এই আদালত করতেছে, আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? কেন করে মামলাটা? কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো, তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না, তার অতটুকু নৈতিক জোরও নাই, সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে, কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না। তো এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারের ক্যারেক্টার হয় তাহলে কী হবে দেখেন। আপনি তো শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, আপনি যাবেন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো, তারপরে কাকে আগুন জ্বালাবে? তারা তো আগুন জ্বালাতে শিখে গেছে। আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে উঠে পরশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা অমুক দিন কে কী বলছিল, মব, এটা মব তো হয়ে যাচ্ছে এখানে। যার সেকে ট্যাগ দিয়ে দিল তুমি স্বৈরাচারের দোষর, দাও আগুন জ্বালাইয়া। সরকারের তো কোনো ভূমিকা নাই, সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল। এবং এই জিনিসটা যে বলবে বিএনপির ওই মেরুদণ্ড নাই।